আপনার নেচার যত ভালোই হোক না কেন, মানুষ আপনাকে আপনার বুদ্ধির দ্বারা নয় বরং আপনার চেহারা দেখেই বিচার করবে। কিন্তু দুঃখের কথা হলো, আজকের যুবকরা নোংরা কিছু অভ্যেসের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েছে যে আজ তাদের চেহারা থেকে চমক হারিয়ে যাচ্ছে। তারপরেও তারা তাদের নোংরা অভ্যেস ছাড়তে রাজি নয়। এমনকি কিছু মানুষের তো গাল ভিতরের দিকে ঢুকে গেছে আর তাদের চেহারাতে হাড় দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও এরা এদের খারাপ অভ্যেস ছাড়তে পারে না। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সেই সমস্ত উপায় সম্পর্কে, যে উপায়গুলো ব্যবহার করলে আপনার গাল মোটা হয়ে যাবে এবং আপনার চেহারাতে একটি আলাদা চমক ফিরে আসবে। এর জন্য সবার আগে আপনাকে এটা বুঝতে হবে আপনার এই অবস্থার পিছনে আপনার কোন অভ্যেস দায়ী। আজ আপনার চেহারা যেমনই হোক না কেন, তার পিছনের কারণ হলো সেই সমস্ত জিনিস যেগুলো আপনি সারাদিন খেয়ে থাকেন। কিছু মানুষ আছে যারা বেঁচে থাকার জন্য খাবার খায়, আবার কিছু মানুষ এমনও আছে যারা কেবল খাওয়ার জন্যই বেঁচে আছে। আর এই মানুষগুলো কেবলমাত্র টেস্টের জন্য যে কোনো কিছু খেয়ে নিতে পারে। আর এই রকম কেয়ারলেস মানুষগুলো নিজের হেলথের শত্রু নিজেই হয়। আর যখন আমাদের শরীর সঠিক নিউট্রিশন পায় না, তখন তার প্রভাবটা চেহারাতে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় খারাপ অভ্যেস হলো স্মোকিং। সঠিক নিউট্রিশনে ভরপুর খাবার খাওয়া ছেড়ে দিয়ে ফাস্টফুড খাওয়া, এটা আমাদের শরীরের সঙ্গে অনেক বড় একটি অন্যায়। আর এই স্মোকিং হলো অনেক বড় একটি পাপ, কারণ এই স্মোকিং আপনার শরীরকে ভিতর থেকে দুর্বল তৈরি করে দেয়। কিন্তু এই ফাস্টফুড এবং এই স্মোকিং, এই দুটোর থেকেও যেটা সব থেকে বেশি খারাপ সেটা হলো হস্তমৈথুন। আপনি ঠিকই শুনেছেন, আপনার শরীর অনেক কষ্ট করে এই বীর্য তৈরি করে, আর আপনি ওই বীর্যটা ক্ষণিকের খুশির জন্য নষ্ট করে দেন। হতে পারে এই বীর্য নষ্ট করার পরে আপনার অনেক খুশি অনুভব হয়, কিন্তু যখন এটাই আপনার অ্যাডিকশানে পরিণত হবে তখন এর পরিণামটা আপনার শরীরকেই দিতে হবে। নিস্তেজ চেহারা, শুকিয়ে যাওয়া গাল, চেহারার মধ্যে অনেক রকমের দাগ এবং সারা জীবনের আফসোস, আর এই সব কিছুই তখন আপনার কাছে থাকবে। কিন্তু যদি আপনি এটা চিন্তা করে নিয়ে থাকেন যে অনেক হয়েছে, আপনি এইরকম জীবনে আর বেঁচে থাকতে চান না, আর এখন আপনি আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু উপায় বলবো যেগুলো ফলো করলে আপনার গাল পুনরায় ফুলে উঠবে, আপনার চেহারাতে একটি আলাদা চমক ফিরে আসবে। এর জন্য সবার প্রথমে আপনার ভালো নিউট্রিশনের প্রয়োজন। যদি আপনার খাবার ভালো হয় তাহলে আপনার চেহারাতে চমক ফিরে আসবে। তাই আপনার চেহারার চমক ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং নিজের চেহারাকে সুন্দর তৈরি করার জন্য আপনাকে দুটো জিনিস অবশ্যই খাওয়া শুরু করতে হবে। একটি হলো দুধ আর একটি হলো কলা। দুধকে আয়ুর্বেদের মধ্যে সম্পূর্ণ আহার বলা হয়, অর্থাৎ যদি আপনি কোনো কিছু না খান, কেবলমাত্র আপনি 1 গ্লাস দুধ পান করেন, তাহলে ওই 1 গ্লাস দুধ আপনাকে একবার খাওয়ার মতো এনার্জি দিতে পারে। আর যদি কলার কথা বলা হয়, এই কলা থেকে আপনি প্রোটিন এবং ভিটামিন তো পাবেনই, এছাড়া এই কলা ক্যালসিয়ামের খুব ভালো একটি উৎস। দুধ এবং কলা যদি আপনি আপনার রেগুলার ডায়েটে নিয়ে আসতে পারেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার চেহারা সুন্দর হয়ে উঠবে। যে মানুষগুলো নোংরা ভিডিও দেখে নিজের বীর্যকে নষ্ট করে, তাদের এই দুধ এবং কলা অবশ্যই খাওয়া উচিত, কারণ কলা এবং দুধের এই কম্বিনেশন আপনার শরীরকে হেলদি তৈরি করার সঙ্গে সঙ্গে আপনার বীর্যকেও শক্তিশালী তৈরি করে। দেখুন, দুধ এবং কলা ছাড়াও আর একটি জিনিস আছে যেটা আপনার চেহারাকে একটি ন্যাচারাল লুক দিতে সাহায্য করে, আর সেটা হলো আপেল। আপনারা নিশ্চয়ই ওই কথাটা তো শুনেছেন, যদি কেউ প্রতিদিন একটি করে আপেল খায় তাহলে তাকে কখনোই ডাক্তারের কাছে যেতে হবে না। আপেলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ড্যামেজ স্কিন সেলকে ঠিক করতে পারে এবং আপনার চেহারার জড়তা দূর করতে পারে। কিন্তু আপেল আপনাকে পেস্ট তৈরি করে ব্যবহার করতে হবে। এর জন্য আপনি একটি ভালো আপেল নিয়ে সেটাকে ব্লেন্ডারে ভালোভাবে পিষে নিয়ে ওই আপেলের পেস্ট তৈরি করুন। এরপরে আপনি সেটাকে 25 মিনিট পর্যন্ত আপনার চেহারাতে হালকা হাতে মাসাজ করুন। এরপরে 20 থেকে 25 মিনিট সেটাকে আপনার চেহারাতে রেখে দিন। এরপরে আপনি পরিষ্কার জল দিয়ে আপনার চেহারা ধুয়ে নিন। এর ফলে আপনার চেহারা ধীরে ধীরে ফুলে উঠবে আর আপনার স্কিনের সঙ্গে যুক্ত অনেক রকমের সমস্যা দূর হয়ে যাবে। আর যদি আপনার মনে হয় এই আপেলের পেস্ট আপনার জন্য একটু দামি হয়ে যাবে, তাহলে এছাড়াও আর একটি হোম রেমেডি আছে যার নাম হলো অ্যালোভেরা। অ্যালোভেরাকে স্কিন ট্রিটমেন্টের জন্য একটি ভালো অপশন মনে করা হয়। অ্যালোভেরা যদি আপনি রেগুলার ব্যবহার করেন, তাহলে আপনার চেহারার স্কিন ধীরে ধীরে টাইট হয়ে যাবে আর আপনার চেহারাতে একটি ন্যাচারাল লুক ফিরে আসবে। এই অ্যালোভেরা ব্যবহার করার পদ্ধতিটা অনেক সহজ। সবার আগে আপনি আপনার হাতে অল্প একটু জেল নিয়ে নিন আর হালকা হাতে সেটা আপনার চেহারাতে 10 মিনিট পর্যন্ত মাসাজ করুন। এরপরে 20 মিনিট পর্যন্ত সেটা আপনার চেহারাতে রেখে দিন। আর এরপরে হালকা গরম জল দিয়ে আপনার চেহারা পরিষ্কার করে নিন। আর প্রতিদিন অন্তত 2 বার আপনার চেহারাতে অ্যালোভেরা জেল মালিশ করুন। তাহলে আপনি অল্প কিছুদিনের মধ্যেই আপনি এর রেজাল্ট দেখতে পাবেন। দেখুন, শরীরে নিউট্রিশনের অভাব এবং নোংরা কাজ করার কারণে আপনার চেহারার চমক হারিয়ে যায়। আর এই কারণে আপনি এই 3টি পদ্ধতির সাহায্যে আপনি আপনার চেহারার ন্যাচারাল লুক ফিরিয়ে নিয়ে আসতে পারেন। কিন্তু এই দুধ, কলা এবং অ্যালোভেরার সঙ্গে সঙ্গে আপনাকে সিম্পল কিছু এক্সারসাইজ করতে হবে। এর জন্য সবার আগে আপনি আপনার মুখে অল্প একটু হাওয়া ভরে নিন। আপনার গাল বেশি ফোলাতে হবে না,
অল্প একটু হাওয়া আপনি মুখের মধ্যে নিয়ে নিন। এরপরে আপনার মুখের হাওয়াটা একবার বাঁ দিকে নিয়ে যান, একবার ডান দিকে নিয়ে আসুন। এভাবেই হাওয়াকে আপনার মুখে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফটে শিফট করতে হবে। শুরুর দিকে আপনাকে এটা 2 মিনিট পর্যন্ত করতে হবে, আর ধীরে ধীরে আপনাকে এই সময়টা বাড়িয়ে তুলতে হবে। আর দ্বিতীয় এক্সারসাইজ হলো আপনার গাল দুটো 2 হাতে করে পিছনের দিকে টানতে হবে। আপনাকে না গালের উপরে বেশি জোর দিতে হবে, না হাতের উপরে বেশি জোর দিতে হবে। আপনাকে কেবল হালকা করে আপনার গাল পিছনের দিকে টানতে হবে। এই দুটো এক্সারসাইজের ফলে আপনার গালের যে মাসল সেগুলো রিসেট হবে এবং আপনার গালের মধ্যে অক্সিজেনের ফ্লোটা বেড়ে যাবে, আর ধীরে ধীরে আপনার গাল ন্যাচারাল লুকে ফিরে আসবে। দেখুন, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কিছু জেনে নিয়েছেন, কিন্তু এখনো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই বাকি আছে। আপনি যতই কলা এবং দুধ খান না কেন, যতই আপনি এক্সারসাইজ করেন না কেন, কিন্তু যদি আপনি একটি ইম্পর্টেন্ট কথা খেয়াল না রাখেন, তাহলে আপনি যাই কিছু করেন না কেন, আপনি এই সমস্যা থেকে চিরদিনের মতো বেরিয়ে আসতে পারবেন না। আর ওই সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো আপনাকে ব্রহ্মচারিয়া পালন করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার বীর্য নষ্ট করা বন্ধ করতে হবে। আর যত দ্রুত আপনি এটা বুঝতে পারবেন, তত দ্রুত আপনার জীবনে এটা পরিবর্তন নিয়ে আসবে। এছাড়া ভারতীয় প্রাচীন গ্রন্থেও বলা হয়েছে, যে মানুষগুলো এই ব্রহ্মচারীর রাস্তাতে চলে আর নিজের বীর্যকে কেবলমাত্র নিজের প্রজন্মকে বাড়ানোর জন্য ব্যবহার করে, তাদের জীবনে কখনোই কোনো রকমের সমস্যা আসতে পারে না। অন্যদিকে যে মানুষগুলোর নোংরা ভিডিও দেখার অভ্যেস হয়ে গেছে, আর সময় থাকতে যদি এই নোংরা অভ্যেস থেকে তারা নিজেকে বাইরে না নিয়ে আসতে পারে, তাদের জীবনে দুঃখ কষ্টই ভরে যাবে। তাই যদি আপনিও আপনার চেহারার মধ্যে চমক ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই ব্রহ্মচারীর রাস্তাতে চলা শুরু করতে হবে। দেখুন, একটি ঝর্ণা সোজা গিয়ে সমুদ্রতে মেশে না। পর্বত থেকে বাইর হওয়া প্রতিটা ফোঁটা একত্রিত হয়ে ঝর্ণা তৈরি হয়, আর ওই ছোট্ট ঝর্ণা অনেক পাথরের বুক চিরে এগিয়ে গিয়ে নদীতে পরিণত হয়, আর সবশেষে গিয়ে সেটা সমুদ্রে মেশে। আর আমাদের জীবনেও অনেকটা ঠিক এমনই হয়। আপনার একটি নোংরা অভ্যেস আপনার লুকস, আপনার পার্সোনালিটি সারা জীবনের জন্য নষ্ট করে দিতে পারে। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি সবকিছু নতুনভাবে শুরু করতে পারবেন না। যদি আপনার শুকিয়ে যাওয়া চেহারার জন্য সব জায়গায় আপনাকে লজ্জিত হতে হয়, আপনাকে অপমানিত হতে হয়, তাহলে আপনি নিরাশ হবেন না। আপনি কেবল এই ভিডিওতে বলা প্রত্যেকটি জিনিসকে ভালোভাবে বুঝুন এবং এগুলোকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তাহলে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন চলে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।